কুমিল্লা গোমতী নদীর পানি আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। এই গোমতী নদীর আশেপাশে যাদের বাড়িঘর তাদের প্রতি বছরই একটা আশঙ্কা কাজ করে যে পানি বৃদ্ধি পেলে পানি নদীর পানি পার ভেঙে আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামের বাড়িঘরগুলোতে পানি প্রবেশ করতে পারে। মানুষের যে ফসলি জমি আছে অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ার কারণে ফসলগুলো নষ্ট হয়ে যেতে পারে, রাস্তা ভেঙে যেতে পারে, মানুষের চলাচল ব্যাহত হতে পারে, পরিবহন চলতে বাধা সৃষ্টি হতে পারে। তো এমনিভাবে প্রতি বছরই কিন্তু মানুষের মধ্যে আশঙ্কা কাজ করে, ভয় কাজ করে। বিশেষ করে যখনই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস আসে, অর্থাৎ বৃষ্টির মৌসুম যখন আসে, তখন মানুষের ভিতরে আশঙ্কা কাজ করে, ভয় কাজ করে। তো কুমিল্লা গোমতী নদীর পানি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় পাড়ও ভেঙে যাচ্ছে। বিশেষ করে জালোয়াপাড়ার ওই সাইডটা একেবারে নদী ভেঙে একেবারে পাড়ের কাছে চলে আসছে। যে কোনো মুহূর্তে পাড় ভেঙে যেতে পারে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যাতে আমাদেরকে নদী ভাঙ্গন থেকে হেফাজত করেন, সকলকে যাতে ভালো রাখেন, বিপদমুক্ত রাখেন, মুসিবত মুক্ত রাখেন, আমরা দোয়া করব। আর বন্যার তো বিশেষ করে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিচ্ছে, মানুষের ঘরবাড়িতে পানি উঠছে। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যার কারণে যাদের বাড়ি ঘরে পানি উঠেছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ইতিমধ্যেই তারা বন্যায় আক্রান্ত যে গ্রামগুলো আছে, জেলাগুলো আছে, সেখানে তারা ত্রাণ পৌঁছে দিচ্ছে। আমরাও চেষ্টা করব। এই যে দেখছেন, এখানে একটা ব্রিজ ছিল, বাঁশের সাঁকো, নদীর স্রোতে সাঁকোটাকে উড়িয়ে নিয়ে গেছে। বিশেষ করে এই গোমতী নদীর পানি কিন্তু আপনার ভারত থেকে আসে, ভারতের সমস্ত পানি বাংলাদেশে আসছে এবং ভারত প্রতি বছরই তাদের যে পানি এগুলো ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় যাতে তারা নিরাপদ থাকতে পারে, তাদের বাড়িঘরে যাতে পানি না ওঠে। বাংলাদেশে যারা আছে তাদের বাড়িঘরে যাতে পানি উঠে, বন্যায় আক্রান্ত হয়। ভারত ইচ্ছাকৃতভাবেই কাজটা করে। ইচ্ছা করলে তারা পানি আটকিয়ে রাখতে পারে অথবা আন্তর্জাতিক নদীর পানি হিসাব অনুযায়ী সেটা ছাড়তে পারে। হঠাৎ করে যদি কোনো নদীর পানি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই দেশের মানুষ আক্রান্ত হয়, মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে যায়। আসলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না। অনেক রাজনৈতিক দল আছে ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করে। বাংলাদেশের অনেক সাধারণ মানুষও আছে যে ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করে। এই কারণে যে 1971 সালে তারা সহযোগিতা করেছে, 71 সালে সহযোগিতা করেছে তাদের স্বার্থের জন্যই করেছে। তারা ভারতকে দুই টুকরো করার যে তাদের প্ল্যান ছিল সেটার অংশ হিসাবে বাংলাদেশকে সহায়তা করেছে। এই জন্য এই নয় যে তারা আমাদের বন্ধু হয়ে গেছে। তারা যে আমাদের বন্ধু না, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বুঝতে পারছি। আপনি দেখেন, সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে মারছে, নদীর পানি হঠাৎ করে ছেড়ে দিচ্ছে।